ও আল্লাহ, ও আল্লাহ, তাকায়া দেখো তোমার বন্ধুরা যেই টাইমে মুরাকাবা কইরা তোমার বন্ধু হইছে, এই সময়ে মেহারি দরবারে এই পাগলের দলেরা মোবাইল বন্ধ কইরা দিছে, এই পাগলের দলেরা বাড়িঘর ছাইরা দিছে, এই পাগলের দলেরা আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে, এই পাগলগুলা চোখের পানি ফেলায় কাঁদতেছে, এই পাগলগুলা গুনাহ কইরা আসামি বেশে তোমার দরবারে হাজির হইয়া তোমার একটা মোহাম্মদের ডাক দিছে। এই কোন আল্লাহ 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 ও আল্লাহ, মেহেরবানি করে আমার নবীর উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই দুনিয়া ছেড়ে চলে যাব, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া চলে যাব। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব তাহিরি পরে রবে ছবি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, পরে রবে পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া রে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। দুনিয়ার মায়া, সন্তানের মায়া, বাপের মায়া, মায়ের মায়া সব একদিকে রাইখা আল্লাহর প্রেমটা বুকের মধ্যে ধারণ কইরা সে এমন একটা জায়গায় চলে যায় যেখানে গেলে সারা রাত আল্লাহর জিকির করবে, কেউ তাকে বাধা দিবে না, সারা রাত মুরাকাবা করবে, কেউ তাকে বাধা দিবে না। ও আল্লাহ, এমন একটা জায়গা তুমি আমাকে করে দাও যে এই জায়গায় গেলে আমি তোমাকে প্রাণ ভরে ডাকতে পারবো। তাই তো এক পাগলা রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে, মুসা নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলতে যাবে। ওই পাগলা গান গাইতেছে আর মুসা নবী তারে ধমক মারছে। ধমক মারার পরে ওই পাগলা আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার নামের গান গাই, তোমার বন্ধু মুসা নবী ধমক মারছে, এমন একটা জায়গা তুমি আমার জন্য করে দাও যে এই জায়গায় মন ভরে তোমাকে ডাকবো, পৃথিবীর কেউ আমাকে ধমক দিবে না। আমার আল্লাহ তার একটা পাথরের ভিতরে ঢুকাইয়া দিছে, দরজা নাই, জানালা নাই, 1000 বছর সেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করেছে। আর আমার আল্লাহ জান্নাত থেকে তার জন্য আঙ্গুর ফল সকাল বিকাল পাঠাইয়া দিতেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। ইন দি মিন টাইমে মুরাকাবা গুলো বারজাকের উপরে মুরাকাবা একটু দেখায় দিলে আপনারা বুঝবেন। যেমন মনে করেন এইভাবে আপনারা বসে যাবেন, দুইটা পা সমান কইরা এইভাবে বৈশা হাত দুইটা এইভাবে রাখবেন, এইভাবে রাইখা চোখ দুইটা বন্ধ করে দিবেন। কানের মধ্যে মার আওয়াজ আসবে না, কানের মধ্যে বোনের আওয়াজ আসবে না, কানের মধ্যে আপনজনদের আওয়াজ আসবে না, সবাই আছে। আপনি এমন ভাবে হাতটা বিছাইয়া চোখ দুইটারে বন্ধ করে মনে মনে ভাববেন আপনি ঘুমায় আছেন। ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়ায় গেছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আপনি জিজ্ঞাসা করলেন কে? তিনি বললেন আমি আজরাইল। কই কেন এসেছো? কই তোমার রূহ নিয়ে যাব। আপনি মুরাকাবায় ভাবতেছেন আজরাইল থেকে বাঁচার রাস্তা নাই, আপনার রূহটা সুন্দর করে নিয়ে গেছে। আপনি মুরাকাবার মধ্যে বাসতেছেন, আপনজন সবাই আসতেছে, ব্যস্ততা দেখে দেখে চলে যাচ্ছে, আবার গোসলের পানিগুলা গরম হচ্ছে, এমন ভাবে আপনার জন্য লাশের খাট এসে গেছে। আল্লাহু আকবার কয় না কেন?
খাট এসে গেছে, চোখ বন্ধ করে ভাবতেছেন মুরাকাবা কেমনে করতে হয়। এবার ভাবতেছেন আমার জানাজার মাঠে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, কোনো মানুষ যদি মৃতের খাট কান্দে নিয়ে 40টা কদম দেয়, আমার আল্লাহ তার বড় বড় 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এরপরে আপনি মনে মনে ভাবতেছেন আমার লাশটা কাঁধে করে নিয়ে যাইতেছে, আমার লাশটাকে জানাজা পইরা আসল ঘরে নিয়ে যাইতেছে। 3 জন কবরের মধ্যে নামছে, আমার এক কবরের মধ্যে নামায়া দিছে, বাঁশগুলা দিয়া দিছে, চাটিগুলা দিয়া দিছে। আমার কবরটা অন্ধকার হয়ে গেছে, মাটিগুলা চাপা দিয়া 40 কদম হাইটা তারা চলে গেছে। আমার কবরের ভিতরে, ঘরের ভিতরে কাঁদলো, জানাজার ময়দানে আসলো, কবরের মধ্যে নামলো, কেউ আমার কবরে নাই। মুরাকাবার মধ্যে হঠাৎ করে চোখের মধ্যে কি আনবেন জানেননি? তখন চোখের ভিতরে আপনার মুর্শিদের চেহারাটা আপনার চোখের মাঝে আসবেন। তিনি বলেছিলেন মদিনাওয়ালার প্রেমে ফানা হও, তিনি বলেছিলেন আল্লাহর প্রেমে ফানা হও, তিনি বলেছিলেন কোরআনের প্রেমে ফানা হও, তিনি বলেছিলেন দুনিয়াকে লাথি মারো, আখিরাতটাকে পুঁজি করো। এই জন্য এইভাবে মুর্শিদের কথাগুলো কণ্ঠস্থ টুটস্থ নিয়ে আসবেন। আসার পরে সাথে সাথে যেই মুর্শিদ আমাকে বলেছে তোমার রসুল তোমার কবরে আপন হবে, এখন রসুলকে তো জীবনে আমরা দেখি নাই, তাইলে আমরা মুরাকাবার মধ্যে কি ধ্যান করব? সাথে সাথে আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের ওই গম্বুজটা চোখের মধ্যে নিয়ে আসবেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার জীবনে আমি 75 বার আমার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করেছি। আমি চোখটা খুলনা দেখি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমি জালালের সামনে সশরীরে দাঁড়ায়া রইছি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? এই জন্য এমনভাবে মনে মনে ভাববেন ওই নবীর সবুজ গম্বুজটা তো দেখেছি, আর মনে মনে মুরাকাবার মধ্যে বাসবেন এই গম্বুজের নিচে আমার নবী আছে। নবীকে একটু কবরে মনে তালাশ করবেন, হাই রে এই কবরে সব আছে, সব চলে গেছে, এই কবরের ভিতরে আমার নবীর মতো আপন আর কেউ নাই, এই কবরের ভিতরে আমার নবী হবে আপন। এইভাবে হঠাৎ করে করতে করতে এই কবর আমি কেমনে থাকবো, এই কবর আমি কেমনে থাকবো, এই কবর আমি কেমনে থাকবো, এমন ভাবে চোখের পানিগুলা যখন ছেড়ে দিবেন আর পশমগুলা যখন দাঁড়ায় যাবে, শরীরটা যখন কাটা কাটা দিয়া উঠবে, শীতের মতন কাটা কাটা দিয়া উঠবে, তাইলে মনে করেন কাম হয়ে গেছে। কামটা কেমনে হয়ে গেছে? আমার নবী বলে একটা মানুষ যখন দোয়া করে দোয়াটা কবুল হয়েছে কিনা বুঝারও আলামত আছে কিনা বলেন? এটার সিলেবাস নিয়ে যান। দোয়া করলে আবার ফিরে কেমনে? দোয়া করলে ফিরে না, এটা বোঝার একটা সুযোগ আছে। আমার নবী বলে গেছেন কেউ যদি দোয়া করে, দোয়াটা করার সময় চোখের পানিগুলা যদি চোখের জল জল করে বুক ভেসে যায়, আর শরীরের পশমগুলা যদি কাটা কাটা দিয়া দাঁড়ায়া যায়, আর পশমের গুড়াই গুড়াই শীত শীত অনুভব যদি হয়, তার মানে বোঝা যাবে আমার আল্লাহ তার প্রতি রহমতের সামিয়ানা বিছাইয়া দিয়েছে। এই জন্য যুবক আমার এই আলামতগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। আজকে তো আমরা দোয়া করলে কয় তাকদা শেষ করে না, কি লেগা দোয়া করলে 2-3টা কথা কইয়ে নামাজের মধ্যে দোয়া শেষ কইরা ভালাই না না না। আল্লাহর বন্ধু যদি হতে চান আপনার চোখের পানি বেশি আসা লাগবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন শুনেন, ওয়া হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ সিক্রেট, আল্লাহ ওপেন। আল্লাহ ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, আমাকে তার কাছে যাইতে হবে। এই কথা যখন ওলি আল্লাহরা চিন্তা করে তখন দুনিয়াদারি তার ভালো লাগে না, দুনিয়ার টাকা পয়সা তার ভালো লাগে না। আমার দোস্ত বলছিল টাকার ভাগ সবাই নিবে, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবী। মানুষ বড় স্বার্থপর। 3 দিন দেখবা মুরাদ চৌধুরী মারা গেলে 3 দিন ফেসবুক গরম হয়ে যাইব, 4th দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাইব। আরে আপনি মারা গেলে 3 দিন ফেসবুকটা গরম থাকবো, তাহিরি মারা গেলে 3 দিন ফেসবুকটা গরম থাকবো। কত মানুষের সুখ বার্তা জানাইবো, কিন্তু 4 দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যাইব।
আমার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষ অভাব হবে না, আমার টাকার ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না, কিন্তু আমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ, আমার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন মেরাজে গেছি আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর কবর আযাবের মধ্যে ক্লাস আছে, সবচাইতে বড় আযাব কোনটা কইতাম মেরে বাজান? সবচাইতে বড় আযাব হলো মাটির উপরে চললা যে তুমি সুদ খাইছো, মাটির উপরে চললা যে তুমি ঘুষ খাইছো, মাটির উপরে চললা যে মারে লাথি মারছো, মাটির উপরে চললা যে তুমি নবীর বিরুদ্ধে কথা বলছো, মাটির উপরে চললা যে তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, মাটির উপরে চললা যে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, মাটির উপরে চললা যে তুমি বেপরদা চলছো, মাটির উপরে চললা যে তুমি মানুষের হক মাইরা খাইছো। আল্লাহু আকবার। এই মাটি কয়া আয় 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 আমার ঘরে আয়। আল্লাহর হাবিব বলেন কবরের আযাবের অনেক ক্লাস আছে, সবচাইতে বড় আযাব হলো দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলে এটা হলো সবচাইতে বড় কষ্ট, মরণের যন্ত্রণা চাইতে আরো কষ্ট। আল্লাহু আকবার কোন না কেন এমন কষ্ট। আর আমার নবী বলে পাগল ওই কবরের মানুষটাই এমন জোরে একটা চিৎকার মারবো, আর ওই কান্নার আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে যদি লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে মানুষটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। যুবক ভাইয়ার আমার, ঘরের পাশে বাবার কবর, কিন্তু বাবা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, বাবা দুঃখে কিনা সুখে আছে সেটাও আমি জানি না। বাড়ির পাশে আগুন লাগলে পানি নিয়ে যায়, ফ্যাক্টরিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে যায়, ঘরের পাশে কবরটা আছে, কবর ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে অনেকের জ্বলে, কিন্তু আমরা কবরের আগুন দেখিও না, নিভাইবারও কোনো সুযোগ। এই জন্য আল্লাহর ওলিরা মরণের চিন্তা করতেন বেশি, এই জন্য আল্লাহর ওলিরা মরণের চিন্তা করতেন বলেই এরা বান্দা থেকে বন্ধ হয়ে গেছে। ওরা মনে মনে ভাবতেন আমরা কি জবাব দিব, ওরা মনে মনে ভাবতেন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। আরে বাবা, সার্টিফিকেট ছাড়া চাকরিতে যদি একটা পরীক্ষার ফি হয়, একটা প্রতিষ্ঠানের চাকরি হয় ইন্টার পাস লাগে, আপনি ওই পরীক্ষার হলের ভিতরে 8 পাসের সার্টিফিকেট নিয়ে ঢুকতে সাহস হবে না, আপনাকে ঘাড় ধরে বের করে দিবে। আর আল্লাহর সামনে সব লইয়া দাঁড়াইবেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় তোর জবান আমি আল্লাহ বন্ধ করে দিমু একদিন। আল্লাহু আকবার কোন না কেন? আমি আল্লাহ সেই ময়দানে তোর জবান বন্ধ করে দিমু, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, বাটফারি করার জায়গা আর হাসর হবে না। হাসরের ময়দানে ঝাঁকে ঝাঁকে সাপ একটা দৌড়ানি দিবে। আল্লাহু আকবার কোন না কেন? এক একটা মানুষের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি সাপ দৌড়ানি দিবে। দৌড়ানি দেওয়ার পরে মানুষটার পিছনে যখন সাপ দৌড়ানি দিবে, বন্ধুরে আমার ও কসবার বাবারা, এমন ভাবে যখন তারে দৌড়ানি দিবে, দৌড়ানি দেওয়ার পরে মানুষটা সাপের ডরে ঢুকবে। এই মুহূর্তে মেহারি মানুষটির মাঝখানে যদি দুরা সাপ ঢুকে, সবাই বলবে এটাই ফানুক সাপ, কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে সাপ ঢুকলে সব ওইটা দৌড় দিবে, একটা সাপে মানুষ এত ভয় করে। আর আমার নবী বলে হাসরের ময়দানে হাজার হাজার সাপ মানুষের দৌড়ানি দিবে, এক একটা মানুষের পিছনে কোটি কোটি সাপ। আবার জিজ্ঞাসা করবে, ও এই সাপ যখন দৌড়ানি দিবে, মানুষ তখন হাসরের ময়দানে এক একজন দৌড়াদৌড়ি শুরু করবে। ইন দি মিন টাইমে দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে যাবে। এবার সাপটা মানুষ যখন পেরেশান হয়ে যাবে, সবগুলা সাপ মানুষের সামনে ফনা দইরা দাঁড়ায় যাবে। আমি কসবাতে এই মাহফিলটা জীবন এই কথাগুলো জীবনে বলি নাই, আজকে প্রথম বলতেছি এই কথাটা। কসবাই জীবনে এই ওয়াজটা করি নাই, আজকে শুধু প্রথম বলতেছি, আপনাদেরকে বোঝার জন্য বলছি। আল্লাহর ওলিরা কোন কারণে এত বিসর্জন দিয়েছেন এটা বুঝাইতেছি আপনাদেরকে। এরপরে আমি আমার দিকে যাবো ইনশাল্লাহ, যদি আপনাদের ধৈর্য পাই তাইলে ইনশাল্লাহ। এরপরে ওই সাপগুলো এদিকে তাকান, ফনা তুল্লা দাঁড়াইয়া গেছে, যেই জায়গায় দুই রাজাইয়া লোকটা দাঁড়াইয়া গেছে,
আর দৌড়তে পারে না, পা চলে না, যান চলে না। আপনারা বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ানো কি সম্ভব নাকি? সাপ দৌড়ানি দিয়েছে আর মানুষটা দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে গেছে। এবার মানুষটা ডাক দিকে, সাপ তোমরা সবাই কেন আমার পিছনে এমন ভাবে লেগে গিয়েছো? ওই সাপ ডাক দিয়া বলে, লাগালাগির কথা পরে, আগে তোর দুইটা হাত সামনে দে। এবার সাপ যখন সবল মারতে চায়, কয় সামনে হাত দেয়, তখন এই মানুষটা দুইটা হাত সামনে দিবে। এই সাপগুলো হাত দিয়ে বাইয়া এই জায়গায় আসবে, এখানে এসে সুবল দিয়া কইবে, এইভাবে সুবল দেওয়ার মতন ফনা তুল্লা বলবে, মুখটা হা কর। আল্লাহ কইতেন না, মুখটা কি কর, মুখটা হা কর। সাপ যদি সুবল দেয়, পিঠ যদি দেয়ালের মধ্যে পিঠ যদি ঠেকে যায়, তখন কিন্তু আর কিছু থাকে না। কয় তোর মুখটা হা কর। এবার মুখটা হা করলো। হা করার পরে যতগুলো সাপ তারা দৌড়ানি দিয়েছে, সবগুলো সাপ তার মুখের ভিতরে ঢুকে গেছে। আর মুখের ভিতরে যতই ঢুকতেছে, তার পেটটা অনেক বড় হইতেছে, কাল বুয়তিন গড়ের মতো সাপ পেটটা বড় হইতেছে। আর সাপগুলা এত বিষাক্ত, এই সাপ যদি একটা সাপ যদি দুনিয়ার কোনো জঙ্গলে শ্বাসটা ফালাইতো, ওই গাছগুলা বিষের যন্ত্রণায় সব ধ্বংস হইয়া যাইত। এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত ভাবে তারা সবল দিবে পেটের ভিতরে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যথা শুরু হয়ে যাবে। আর লোকটা এমন জোরে কান্না করবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে, আল্লাহ ওর কান্না বেরস কান্না আমরা ভাল লাগে না। আগুনে পুইরো বলবে, হের কান্না ভাল লাগে না। তাইলে বুঝেন তো তার কষ্টটা কেমন, চিৎকারটা কেমন। ও মুখের ভিতর দিয়া ভিতরে যাই এমন ভাবে সুবল মারতেছে, মারার পরে আর হাও মাও করে কাঁদতেছে। সেই দিন আমার নবী উম্মতের দরদি ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, আমার বান্দাটার এত সাপ কেন দৌড়াইছে? ও আল্লাহ, কেন এমন আযাব হইতেছে, এমন কষ্ট কেন? এবার ডাক দিয়া বলে, ও নবী গো, এরা কারা জানেননি? এই সাপগুলা কিন্তু জঙ্গলের সাপ না, এই সাপগুলো আমি আল্লাহ আলাদা বানাইছি। এর জীবনে এই সাপগুলো যার মুখের ভিতরে ঢুকছে, তার জীবনে যতটা হারাম টাকা, সুদের টাকা খাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব হারাম টাকাকে সর্পে পরিণত করে দিয়েছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা চিন্তা করত, আল্লাহর ওলিরা ভাবতো যে আমাকে তো বিচার দিতে হবে, সুদ খাইলে আমার আল্লাহর কাছে বিচার দিতে হবে, সুদের টাকাগুলো হাসরের ময়দানে সাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতো। আর এমন ভাবে শেষ রজনীতে দুইটা হাত বাড়ায় বলতো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এই আগে আমরা মুরব্বী চাচারা, আমার বাপেরা এই গজলগুলো গাইতো রে, এইগুলো এখন না, এগুলো গায়ে গায়ে চোখের পানি ফেলে বানতো। ফুলাফান মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে, এখন তো এই জিকিরগুলো তারা করস না। ফুলাফান এই মোবাইল তোরা 90% শেষ করে ফেলাইছে, কয়েকদিন পরে চশমা লাগবো। তোর মূল্যবান সময় নষ্ট করে ফেলাইছে দোস্ত। দেখবে মানুষ কিছুদিন পরে, 20 বছর পরে দেখবা শিক্ষার হার কমে গেছে, পড়ার টেবিলে মন বসবে না, সব মোবাইল নির্ভর হয়ে যাবে। এখনই তো গজব হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এখন আর মক্তবে যায় না। কথা কন ঠিক না বেঠে? সবাই আমার সাথে কন না, আমি তো বেশি লম্বা করতাম না, বাজার কন না। গাফুরুর রাহিম আর আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, এ কন্যা আল্লাহ, এ ছেলেরা জবানটা খুললা কন্যা আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, গরবা
গুরুস্থানের ভিতরে কতগুলা মানুষ এতিম হইয়া পইরা রইছে। এই শীতের মধ্যে কতজনের বাপ্পা আস্থা কবরটা পইরা রইছে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মোস্তফা, সেই নবী এত মায়া করতেন জিলি আমরা সংসারে। আল্লাহ 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 আল্লাহ, এ তিনবার আল্লাহর ডাক দিয়ে করলে আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ তাকায়া দেখো তোমার বন্ধুরা যেই টাইমে মুরাকাবা কইরা তোমার বন্ধু হইছে, এই সময়ে মেহারি দরবারে এই পাগলের দলেরা মোবাইল বন্ধ কইরা দিছে, এই পাগলের দলেরা বাড়িঘর ছাইরা দিছে, এই পাগলের দলেরা আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে, এই পাগলগুলা চোখের পানি ফেলায় কাঁদতেছে, এই পাগলগুলা গুনাহ কইরা আসামি বেশে তোমার দরবারে হাজির হইয়া তোমার একটা মোহাব্বতের ডাক দিছে। এই কোন আল্লাহ 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 ও আল্লাহ মেহেরবানি করে আমার নবীর উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই দুনিয়া ছেড়ে চলে যাব, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া চলে যাব। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব তাহিরি পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, পরে রবে পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া রে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আল্লাহ নবীরা যখন ভাবতেন সুদ খাইলে হাসরের ময়দানে বিচার হবে কি হবে না, আল্লাহ নবীরা মনে মনে ভাবতেন নামাজ ছাড়লে হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? ও আমার মেহারের মা, ও আমার আম্মা গো, ও মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে
স্বামীর খেদমত করো, পর্দা করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, লিখে নাও, লিখে নাও, নবীর মহব্বতের মালা গলায় পড়ো, লিখে নাও তুমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মনে মনে ভাবতেন মার বুকে বাতি মারলে হাসরের ময়দানে বিছানা আছে না নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় অনেকগুলো মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল লাগানো থাকবে। আল্লাহু আকবার কয় না রে? কিসের শিকল লাগানো থাকবে? কেমনে বন্ধু হয় বলতেছি, কেমনে বন্ধু হয়? এক একটা আযাব তাদের চোখের সামনে ভাসে। বাপরি বাপ, বাপরি বাপ, হারাম খাইলে এমন আযাব হইব, সুদ খাইলে এমন আযাব হইব, আরে বাপরে মারে কষ্ট দিলে এমন আযাব হইব, যা সুদ খাইতাম না, হারাম খাইতাম না, মারে কষ্ট দিতাম না। এইভাবে আল্লাহরে ডরায়া তারা যখন গুনার কাজ ছাইড়া দেয়, তখন আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় তাকায়া দেখবেন কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো, হাড্ডি পর্যন্ত গোশত কাটটা ভিতরে ঢুকে যায়। নবী জিজ্ঞাসা করে আল্লাহ গো এরা কারা? এরা হলো দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দিছে। এই ফুলাফান দেখ, চেতলাইস না কয়ে দিলাম, একদম চুপ থাকো কয়ে দিলাম। তোমাদের অনেক অভিযোগ আমাদের কাছে আছে, মাকে ধমক মারো গায়ে জোর বেশি না, বুড়া বাপ মারে ধমক মারো গায়ে জোর বেশি, গায়ে শক্তি বেশি। তুই যদি বড় হওয়ার পরে এই জোরটা দেখাইবি জানতা তইলে মার উচিত আছেন তোর ছোটবেলায় গলা চিপদা মারা লাইতো। এই ফোলা তুই যখন মার ফেডের মধ্যে ছিলি, আরে সময়টা কাটে না, 8 মাস চলতেছে, সময়টা কাটে না। ফাঁসের বাড়ি 3 জনটা কবর দিয়ে তোর একটু আয়স না, একটু কথা কমু। 5-7 জন মহিলা মার কাছে আসে, আয়সা গল্প করে, হঠাৎ করে মার চোখ দিয়া পানি পড়ে। ওই পাশের মহিলা 4-5 জন না জিজ্ঞাসা করে, কি গো হঠাৎ করে কথা কইতাছ, খবরটা আল্লাহ ফান্টান খাওয়াইলা, তুমি তো আবার চোখের পানি ফালায় কান্দতাছো, কারণটা কি? তোরা জানোস না আমি আমার ফেডের 8 মাসের বাচ্চা না, একটা লাথি মারছে, লাথিটা সহ্য করতে পারছি না, এর লাগে আমার চোখে পানি পড়ছে। আর একটা জিগায়, কি গো তুমি দিয়ে কান্দাছো, চোখে পানি দিয়েছে, আমার মুখে দিয়ে হাসি দেখা যায়, এটা কিটা আবার হাসতাছো একখানটা, কান্দাছো একখানটা। জান থেকে আমি লাথিটা সহ্য করতে পারছি না, দিকে না কাঁদছি। আর হাসি কি লেগে জানোস নি, আমার ফুলাটা আছে না, পেটও জিন্দা আছে। এটা তোর মা, এটা মা পুত্রে, ফেডের ভিতরে লক্ষ লাথি মারছত, কেউ দেখে নাই, তুই ভূমিষ্ঠ হয়ে যাবে লাথিটা মারছত, আমার কলজা সিরা ফালাইছত। আমার কলজা আমার বিষয় দিছে বিরুল ওয়ালি দেন, আমার ভাতিজা আমার বলছে ওয়াজ করবার লাগিয়া, আমি না গোছাই ওয়াজটা হুট করে তুলতে পারতাম না। আমার ওয়াজের একটা সিস্টেম আছে, আমি সিস্টেম মতো আনতেছি জায়গাতে। কেন আপনি মাকে ভালোবাসবেন, কেন আপনি ভালোবাসবেন, কারণটা কি? কারণ হলো এই মার দোয়া থাকলে, খোদার কসম কোরআন থাকলে, কোরআন দিয়ে কইতাম আমি তো প্রমাণ, আমি তো প্রমাণ, আমি তো প্রমাণ। মার দোয়া থাকলে মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। মার দোয়া থাকলে মুরুক্ষ সন্তান অটো চালায়, সিএনজি চালায়, পুরা আল্লাহর ওলি হইয়া বইয়া থাকে। কেউ চিনে কেউ চিনে না, কেউ তারে চিনে কেউ তারে চিনে না। কবরে ঠিকই আল্লাহ নূরের বাতি জ্বালায় দে। কথা কোন ঠিক না বেডে? তো আল্লাহর ওলিরা চিন্তা করে, বাপরি বাপ, বাপরি বাপ, মা বাপের মনে কষ্ট দিলে হাসুরের মাঠে এমন শাস্তি পামো, যা মা বাবার মনে কষ্ট দিতাম না। তাই তো এক আল্লাহর ওলি এক ঘরের দরজায় গেছে, যাইয়া ডাক দিয়ে, কেউ মা গো, ও মা, ঘরের ভিতরে কেডা আসো, দরজাটা একটু খুলো না। এবার যখন কইছে দরজাটা খুলতাম, কি লেগা, আমার একটু পানি লাগবো। এবার ডাক দিয়ে কই, আমার ঘরে পানি আছে কিন্তু তোমারে পানি দেওয়া যাবে না। ওই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, পাখি আমার কাপড়ের ময়লা করছে, পানি দিয়ে দমু, তোমার বাড়িতে পানি রেখে আমার পানি দেও না। এই কোরআন পড়লে লাভ হইতো না। তখন ওই মহিলা ডাক দিয়ে কয়ে, তুমি কইলাম 3.5 কিলোমিটার দূরে চোখের ফাওয়ার দিয়ে কিন্তু পাখিটারে জ্বালায় আইছো, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায় দিবা। অন বাইরের বেড়া কো, মা গো, আম্মা 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 গো, আর পানি লাগতো না, আর পানি লাগতো না। কেমনে ঘরের ভিতরে দরজা লাগাই 3.5 কিলোমিটার পরে ঘটনাটা দেখছো, আগে হিডা কো সুবহানাল্লাহ কইতেন না জোরে না? এই ওয়াজটা শুরুতে কইরা গেছে, শুরুতে যে আল্লাহর ওলিদের চোখের মধ্যে ইত্তাকু বিফিরাসাতুল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই বাতিলরা তো বুঝে না আমার ওয়াজ, এর লাগি না হারা পিছে কুত্তার মতো লাগিয়া থাকে, আড়ার মতো লাগিয়া থাকে। এরা তো আমার ওয়াজ বুঝে না। ওয়াজ যদি বুঝতো একবার কাছে আইতো, এই ফেসবুকের কাইটটা কাইটটা বক্তব্য দিক কেন আমার বিরুদ্ধে আচরণ করে। হেরা কয় আমার বলে সেলফি তুলবার লাগে মানুষে ওয়াজও আয়ে, মানুষ বলে ওয়াজ হুনতো আয়ে না, আমার বলে দেখবার লাগে আয়ে। কি রে বাবা, আজকের এই মাহফিল আমি 8 বছরে আইতাছি, মানুষ বলে দেখবার লাগে
লাগি আয়ে, দুইটার পরে কিতা দেখবার লাগি আয়ে। কত ভাবে যে মানুষকে মিসগাইড করতেছে, আমার দেখবার লাগি আয়ে, আমার লোকে সেলফি তুলবার লাগি আয়ে। আমি তারে বললাম যে ভালোবাসলেই পাশে সেলফি তুলতে আসে। এক বেটা জায়গা সামনে দেয়া কারো জিগাও না, আরেক বেটা দেখলে হুজুর একটা ছবি তুললা লই, এটা ভালোবাসলেই আসে। আমি তাহিরিরে দেখতে গেলে কি 2 ঘন্টা বয়ে তখন লাগে? দেখা দেখি তো মাত্র চাইলাম, ও ফাইন, অসাম, নাইস, অলওয়েজলি নাইস বলে চলে গেলাম। বারবার ছায়া থাকবেন? তাইলে আমি তো হক কথা বলতেছি, এই জন্য কে কি বললো সেটা দেখার টাইম নাই। আজকের সিলেবাস হলো কোন পথে চললে ওলি হওয়া যাবে, আজকের সিলেবাস হলো সেটা। তাইলে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তুমি কেমনে এই পাখিটারে জ্বালাই দি, তুমি কেমনে দেখছো আমারে? কো আমার ওই মহিলা ডাক দিয়ে কয়, ওই মহিলা ডাক দিয়ে কয়, ইয়া তুমি যে আমার ফানি দিলা না, তুমি কেমনে এত দূরের ঘটনাটা দেখছো? মহিলা কয়, আমি কোনোদিন সকালবেলা কোরআন না পড়ে আমার শরীরের মধ্যে সূর্যের তাপও লাগাইছি না, নিজের চোখে সূর্য দেখছি না। এই কোরআন শরীফ পড়তে পড়তে আমার চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দিছে। এই আমার আম্মা, এই ছেলে, এই তোর কোল যদি মারাত্মক সমস্যা, তোর কোল যদি ফুচ্চা বাঘ হয়ে যেতেছে, সাহসটা কত? আমি কইছি যে অল্প ওয়াজ করুন, কিন্তু আমি যে শুরু করছি ওয়াজ, আমি দম দিছি, ফাওয়া লাভ করছি। আমি কটা বাজে? 2:05 বাজে, মানে কি আমি 45 মিনিট ওয়াজ করে লাইছি। মনে হইছে যে আমি 10 মিনিট কথা কইছি। প্রেমের সময় বোঝা যায় না, মানুষ যখন আল্লাহর প্রেমে হারায়া যায়, সারা রাত্রে ঘুমের কথা ভুলিয়া যায়। কথা কোন ঠিক না বেঠি? মানুষ যখন আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, দুনিয়ার সম্পদের লোভ ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এরপরে যুবক ভাইয়েরা, ওই মহিলা ডাক দিয়ে কয়, আ যুবক, তুমি কেমনে এত উঁচু জায়গায় পাখিটারে চোখের পাওয়ার দিয়া জ্বালাইয়া দিয়েছ? ওই ছেলেটা ডাক দিয়ে, আমার কোনো এলেম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমি একদিন রাতের বেলা ঘরে দাঁড়ায় রইছি, আমার আম্মা আমারে বলছে ঘরের জানালাটা লাগাইবার লাইগা। আমি জানালা লাগাইতে গেছি, মা চুকির মধ্যে শুইয়া ডান কাত থেকে বাম কাতে ফিরে গেছে। আমি আর মাকে ডাক দিয়া ডান কাতে আনি নাই। এখন আমার আম্মা যে বলছে জানালার কপাটটা লাগাইবার জন্য, আমি কি ডান পাশেরটা লাগামো নাকি বাম পাশেরটা লাগামো, নাকি আমি দুইটা লাগামো? আমার মা তো আমারে বলে নাই। এই জন্য একবার ডান পাশটা লাগাই, আরেকবার বাম পাশটা লাগাই, আরেকবার দুইটা লাগাই, আরেকবার খুলে রাখে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজর আজান হবে। বন্ধুরে আমার, ও মেহারিও বাই কাদেরিয়া আহমদিয়া বগদাদিয়া দরবারের বাবারা, ও হাজী আব্দুল সুবহান রহমাতুল্লাহ এর দরবারের বন্ধুরা, ডাক দিয়া বলে, আমি সারা রাত জানালার পাশে দাঁড়ায়া কাটায়া দিছি। আমার আম্মা ঘুম থেকে উঠছে, সারা রাত মা ঘুমাইছে, আমি মার গায়ের মধ্যে গরমের দিন জানালা দিয়ে বাতাস দিছি। আম্মা আমার ডাক দিয়ে কয়, বাবা এখানে এত রাইতে দাঁড়ায়া কি করো? ওই পাগলা কয়, মা সন্ধ্যা রাইতে সারার পরে ঘুমানোর সময় আপনি আমারে বলছিলেন জানালার কপাটটা লাগাইবার জন্য, কিন্তু আমারে বলেন নাই কি একবারে লাগামো না একটা পাট লাগামো নাকি দুইটা পাট লাগামো। এই জন্য আমি সারা রাত আপনার বাতাস দিছি বন্ধ করছি, বাতাস দিছি বন্ধ করছি, এইভাবে আমি সারাটা রাত আপনার সেবার জন্য কাটাইয়া দিছি। মা চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদের টাইমে ওযু কইরা, ও আমার মেহারির বাবা, কসবার বাবা, জবনায়ের বাবা, পুরকুলির বন্ধু, ও চারগাছের বাবা, শিমরানের বাবা, বল্লভপুরের বাবা, সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ। ডাক দিয়ে গো, আল্লাহ গো, আমার বুলা সারা রাত ঘুমাই নাই। আমি দেখছি এখন না কোয়েল আইছে, আরে এখন না কোয়েল আসছে, কোয়েল, আরে এখন না এলিফ্যান্ট কোয়েল আসছে, ঈগল কোয়েল আসছে। আরে আমার বাপ তো ঘরের ভিতরে যখন মশা ছিল বন দিয়া বিড়া বানায়া সন্ধ্যাবেলায় দোয়া দিছে। বুঝলা গেছেন তো আপনারা কইতেন না, এখন তো বড় এসপি হয়ে গেছেন, তো কইতেন না, শরম করে।
আমার তো শরম করে না, আমার তো লজ্জা করে না। আমি তো নিজের চোখে দেখছি বোন দিয়ে নিজে বিড়া বানাইছে, বানাই আগুন ধরে। কি মুরব্বীরা কি দেখছেন আপনারা? এইভাবে দিয়া দিয়া ঘরের মধ্যে ধোঁয়া দিছে, দিয়া মশা বাইর করছে তাল গাছের পাতা দিয়া। ওই বাবা কি করছে জানেন? ওই তাল গাছের পাতা দিয়া পাখা বানাইছে, বড় পাখা দিয়া দিয়া সারা রাত ফুলাফান আর মেয়ের গায়ের ভিতরে একটা ঘরের ভিতরে শাড়ির মধ্যে লাইন দিয়ে শোয়াই দিছে। একটা বালিশ, দুইটা বালিশ, তিনটা বালিশ, চারটা বালিশ, পাঁচটা বালিশে পাঁচটা পুলারে শোয়াইছে, শোয়াইয়া ঘুম পাড়াইছে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা বাতাস করে মা ঘুম পাড়াইছে, সারা রাত বাফে বাতাস করছে, আমরা ঘুমাইছি। আর এই দিক দিয়ে মা উঠটা দেখতেছে, মা ঘুমাইছে, ফুলা দাঁড়াইছে। আমার পোলা ঘুমাবে, কিন্তু আমার পোলা না ঘুমাইয়া সারা রাত আমার বাতাস দিয়েছে। উযু কইরা মা দক্ষিণী নামাজের মুসল্লাটা বিছাইয়া দিছে, বিছাইয়া অন্য কারো কাছে ডাক দেয় নাই। মনে রাখবেন দুইটা দোয়া বড় কঠিন জিনিস। এক মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার যখন বদদোয়া দেয় মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা রে এমন কথা বইল না, মা তোমার উফ শব্দটা বলছে মানে তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য মা দুঃখিনী ওই মুহূর্তে ডাক দিয়া কয় নামাজ তুই ডাকাত পড়লেন, তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সারো হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন। আমার যে কত শান্তি লাগছে। তার ছেলেরা আরবিতে উপস্থাপনা করছে, নাম কি তার? ওলি। আরবিতে আমার সম্মান দিয়ে আমার বিরুল ওয়ালিদাইন বিষয়টা আরবিতে সে উপস্থাপনা করছে। আমার কলজাটা কত বড় হইছে। আমার আশিকি ভাই মাঝে মাঝে আমার ফুলা ভান্ডি লেগে দোয়া করবেন, তার পরিবারও আমার জন্য অনেক দোয়া করে। এই ছেলেগুলো তার স্বপ্ন আমি খুব দেখলে বুকে জড়াইয়া ধরি। আমার বাপও তো আমার দিয়ে এমন স্বপ্ন দেখছে। মসজিদে যখন জুম্মা পড়তাম ডরে ফলায় থাকতাম, আব্বাকে সামনে আয়া মিলাদরা পড়ো। বুঝতাম না কি লেগে মিলাদরা পড়াইতো। মসজিদে যখন কোরআন তেলাওয়াত করাইতো তখন আব্বা আমাদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইতো। জানতাম না কি লেগে যে কোরআন তেলাওয়াত করাইতো। বাপে এইভাবে ট্রেনিং দিয়ে আমার তুলছে, ট্রেনিং দিয়া আজকে লক্ষ লক্ষ লোক নিয়ে আমি ওয়াজ করি, আর বাপটা কবরে ফিরে রইছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে। অ্যাডভোকেট হইছো, বাবা ফের দোয়া সেরা হইছো না রাজীব ভাই?
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। টাকা পয়সা আছে কিন্তু, টাকা পয়সা আছে কিন্তু শান্তি লাগে না। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার বাবা গো বাবা, বাবা গো বাবা। হা হা ও দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি। মিয়া মিয়া ফুতের লেগে কি না করছেন মিয়া, রক্তটা দিয়ে পানি করে ফেলাইছেন। এই ফুতে যখন দমকটাতে কলজাটা ছিঁড়া জায়গা, ফুটফুট করতে করতে জীবনের দিয়ে পানি করে ফেলাইছেন। আরে বেটা তোর মা দি তোরে ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রাখছে। আর সবচেয়ে বড় কথা হলো তুই 10 তলা বিল্ডিং এর মালিক হইছিস, যেই মা তোরে 10 মাস 10 দিন ছোট্ট পেটে রাখছে। কিন্তু তুই তিনটা চারটা পাঁচটা বিল্ডিং এর রুম করার পরেও এত বড় রুমের মধ্যে তোর মার জায়গাটা হইছে না। তুই কি জবাব দিবি আল্লাহর কাছে? কি জবাব দিবি? তাহিরের সামনে ওয়াজ শুননা আর তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করলে মরগে ফারে যাবে গা, অসম্ভব। এই মা বদদুয়া দিলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে গা। কোন ললন আর সুন্দরী তোর জীবনে সাথ দিবে না। মনে রাখো, মার জীবনে কষ্ট দিলে, একমাত্র একটা মানুষকে কষ্ট দিলে দুনিয়ায়ও ভুগবা আখিরাতেও ভুগবা। এটা হলো মা বাপ। কথা কন না কি লাগিয়া? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চোখের পানি ছেড়ে বললাম, আমার আব্বার কথা মনে হয়েছে তো আমি এই মানুষটারে বেশি ভালোবাসতাম। এই মানুষটারে আমি ভালোবাসতাম। যুবক, 1 ঘন্টা প্রায় কথা বললাম, একটার মুখে হাসি দেখলাম না। প্রত্যেকটা মানুষের চেহারাটা মলিন হয়ে গেল। এটাই তো দোয়া কবুলের আলামত। আরে এটাই তো দোয়া কবুলের আলামত। মানুষ কাঁদবে, মানুষ নীরব হয়ে যাবে। যুবক, আমি পায়ে হাত দিয়ে কইলাম, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলো আপনারা আমার মহব্বত করেন, আরামের ঘুম হারাম করে আমার ওয়াজ শুনবেন। পাউডার মধ্যে হাত দিয়ে কই, এই শোনো, পাউডার মধ্যে হাত দিয়ে কই, আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াজ জীবনের জন্য পরিবর্তন হওয়ার ওয়াজ। কথা বলেন না কেন? একটা লোক হাত তুলবেন, হুজুর আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি এই উরুসটার মধ্যে কিছু দিমু। আমাদের পুরা নামটা নাকি জনাব ফিরোজ মেম্বার সাহেব, উপরিত প্রধান অতিথি ফিরোজ মেম্বার সাহেব আগামীর উরুসে কি দিছে? কিছু দিছেনি? এবার দিছে কি? অনেক কিছু দিছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ইয়া আমনে আগামীতে কি দিবেন একটু কোন? প্রত্যেকটার পানি চলচল করতেছে। আমার মনে হয়
যে ওই যাও দিবেন কাম হয়ে যাবো গা, আমি বুঝি। কি দিবেন বাজান সামনের বছর এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি কারি সাহেবের সাথে পরামর্শ কইরা যেইভাবে উনি খুশি থাকে আর দরবারের প্রোগ্রামটা সুন্দর হয়, তিনি ইনশাল্লাহ এটাই দিব। আলহামদুলিল্লাহ কোন বাজান, আমি কালেকশন করতাম না, আমি না করছি আগে থেকে যে কালেকশনটা দিয়েন না, এই জন্য আমি কিন্তু 1 ঘন্টা ওয়াজ করতাম, সুযোগ পাইছি। আর নাইলে প্রথম বেলায় কিন্তু আমি কালেকশনে হাত দোন লাগলে। তবে আজকের মাহফিলটা আপনারা জবান খুলে এখন যদি ওয়াদা দেন যে হুজুর আমার জীবনে আমি মারে বহুত ধমক দিছি, কিন্তু আমার আম্মা তো মরে গেছে, কিতা করতাম? আমি আম্মারে ইচ্ছা কইরা আমার টেহাটি গোপন রাখছি, আম্মারে কইছি না। ইচ্ছা কইরা আম্মারে দিতাম, পারতাম, বউরে দিছি ঠিক হই 10,000 টাকা, আম্মারে 1,000 টাকা দিছি, ইচ্ছা করলে আম্মারে 3,000 টাকা দিতে পারতাম, দিছি না বউয়ের ডরে। না, শতকরা 90% সংসার এটাই কাজ করে। বউ নেহালি কিতা কয়ালা, টেহাটা দিলে নি কিচ্ছু কয়ালা, এই কিছু প্রবলেম করে আসেনি। তো যেই লোকটা বউয়ের ডরে মারে টেহা দেয় না, যেই ছেলেটা বউয়ের ডরে মারে টেহা দেয় না, এটা কি বিয়া করছে না বিয়া বইছে? বিয়া বইছে, বিয়া